যে তরুণদের হাতে এই পৃথিবী ছেড়ে দেওয়া দরকার। তারা আরেক জগতের মানুষ, আমরা তাদেরকে আটকে রেখেছি। আমরা যারা বয়স্ক তারা পুরনো চিন্তা, পুরনো ধারণা, পুরনো কাঠামো নিয়ে তাদেরকে আটকে রেখেছে। নতুনরা তাদের নতুন ধারণা, নতুন চিন্তা, নতুন কাঠামো নিয়ে অগ্রসর হবে। এই পথ ছেড়ে দিতে হবে। কাজে আমরা বলছি যে সমস্ত দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেওয়া, যত তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি ছেড়ে দেবো। আমাদের পথ হলো তাদেরকে, যে তরুণদের হাতে এই পৃথিবী ছেড়ে দেওয়া দরকার। তারা আরেক জগতের মানুষ, আমরা তাদেরকে আটকে রেখেছি। আমরা যারা বয়স্ক তারা পুরনো চিন্তা, পুরনো ধারণা, পুরনো কাঠামো নিয়ে তাদেরকে আটকে রেখেছে। নতুনরা তাদের নতুন ধারণা, নতুন চিন্তা, নতুন কাঠামো নিয়ে অগ্রসর হবে। এই পথ ছেড়ে দিতে হবে। কাজে আমরা বলছি যে সমস্ত দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেওয়া, যত তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি ছেড়ে দেবো। আমাদের পথ হলো তাদেরকে ভাবা দেওয়া যে চলো। এটাই আমার বক্তব্য ছিল। আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন। আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন। সংস্কার কোনো আসমান থেকে ফেলা জিনিস না, যেটা প্রতিদিন আমরা অনুভব করছি, যেটা থাকা উচিত না, এটা এইভাবে করা। আপনাদের বক্তৃতায় অনেকে বলেছেন কী কী থাকার দরকার নাই, উচিত না, সেগুলো যেগুলো উচিত না সেগুলোকে বের করে দাও, আর তো কিছু না। তারপর আইন কীভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে। যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন, ঠিক করে করবেন। যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন। এগুলো বিষয় আমরা শুধু আপনাদের মতামতগুলোকে এক জায়গায় করতে করতে চাই, যাতে এর পেছনে একটা প্রেরণা জাগে, মানুষ একটা উৎসাহ জাগে জিনিসটা করার জন্য, আর কিছু না। উৎসাহ জাগলেই মানুষ কাজটা করতে পারবে। তো আজকে অনেক সময় নিয়ে নিলাম আমরা সময় মিলে, আশা করি আমরা এই কাজটা করতে পারি। এটা করতে হবে, করতে পারবার কথা না, এটা করতে হবে। এইটার থেকে আমাদের মুক্তি নাই। তো এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে, এবং আপনাদের কাছেই দায়িত্ব। আমরা কি অন্যের কাছে যাবো এটা করার জন্য? আপনারাই হলেন দেশের নেতা, আপনাদেরকে এই কাজ করতে হবে, এবং আপনাদেরকে পরিষ্কার বলতে হবে কোনটা করবেন কোনটা করবেন না। এই কথাটা বলার জন্যই এই আয়োজন, আর কিচ্ছু না। এর মধ্যে কোনো রকমের দূরভিসন্ধি নেই, জিনিসটা পরিষ্কার। আমরা ওনাদেরকে কষ্ট দিয়েছি এই জন্য, যেহেতু আমরা সব জিনিস জানি না, আপনারা জানেন। আপনারা অভিজ্ঞ মানুষকে নিয়ে বসেন, আমাদের দরকারগুলো বলে দেন। আজ 25শে মার্চ, আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার বৈঠক হবে। চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গেও বৈঠক করব। পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে কাজ করছি। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, মেডিকেল সহায়তা, স্বল্প মূল্যে চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। এটা খুব দ্রুতই শুরু হবে। এই সফরের মধ্য দিয়ে আমাদের দু দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর হবে।